ভুলেও ব্যাংকের দিকে যাবে না, ওখানে অনেক ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তাও কিন্তু সুযোগ পাবে না। আমার এক বন্ধু আছে, ওকে দিয়ে করে নেব, তোমাকে যেতে হবে না। ব্যাংক ড্রাফট হয়ে গেলে রিসিট নিয়ে বাকি ফর্মালিটি আমি পূরণ করে নেব, তুমি খামটা রেখে যাও। তাহিয়ার ভাবনা ছিল মীরাকে দিয়ে দেবে ওর টাকা, নিজে যাবে না। কিন্তু অভিকের মেসেজ দেখে জেদ চাপল, সে যাবেই, লোকটার কথা শুনবে না। জুতা মেরে গুরুদানের দরকার নেই তার। সে লিখল, আমি তো যাবই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল অভিক। সে দৃষ্টি উপেক্ষা করে কমন রুমে ঢুকে গেল তাহিয়া। অভিকের মেসেজ এলো, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি কিভাবে যাও তুমি। আপনার চোখের সামনে দিয়ে যাব, আপনি টেরও পাবেন না। তাহিয়া চ্যালেঞ্জ করল যেন। অভিক ভ্রু কুচকাল। অসম্ভব, তাহিয়া ওর সামনে দিয়ে যাবে, ও টের পাবে না। রাগে মেয়েটা এলোমেলো কথা বলছে। সে লিখল, যাও দেখি, যদি আমি ধরতে পারি তবে খাম দিয়ে যাবে, পুরো মাস আমাকে বিরক্ত করা ছাড়া আমার ক্লাস করবে, মনে থাকে যেন। তাহিয়ার উত্তর এলো না। অভিক ফোন দেখার ভান করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে রইল। ওকে দেখে ছাত্রছাত্রীর বারান্দা ছেড়েছি ইতোপূর্বে, বারান্দা ফাঁকা, কাকপক্ষী গেলেও টের পাওয়া যাবে। অভিকের শেষ মেসেজ দেখে তাহিয়া বাঁকা হাসল। ধরা পড়ব তাও আমি? নো চান্স, এসব কাজে আমি পারদর্শী। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে চেইন খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো কালো বোরখা। ভাগ্যিস আজ আশঙ্কা করে নিয়ে এসেছি, নয়তো কি হতো। তাহিয়া চশমা স্কার্ফ খুলে ব্যাগে ভরে নিল, তারপর ব্যাগ কাঁধে নিল। ব্যাগের উপর কালো ঢিলে ঢালা বোরকা জড়ালো। বোরখাটা ওর নানির, স্কুলে পড়াকালীন সময় একবার নানু বাড়ি গিয়ে নিয়ে এসেছিল। তার সেটা স্কুলে পালানোতে কাজে লাগিয়েছে। বোরখার সাথে নিকাব ছিল আর একটা ওড়না ছিল। প্রথমে নিকাব পরল, তার উপর ওড়না পরল। আপাদমস্তক কালোই ঢাকা, শুধুমাত্র চোখের মনি দেখা যাচ্ছে। একবারেই চেনা যাচ্ছে না। পিঠের ব্যাগটার জন্য উঁচিয়ে থাকায় দেখতে কুজো মহিলাদের মতো লাগছে অনেকটা। পুরো রূপ দিতে একটু কুজো হয়ে গেল, এবার দেখতে বয়োবৃদ্ধার মতো লাগছে। নিজেকে একবার আয়নায় দেখে নিল তাহিয়া। মীরাকে বলল, চেনা যাচ্ছে? মীরা মুখ টিপে হেসে বলল, না, একবারে দাদিমা লাগছে তোকে। স্যার কেন, স্যারের 14 পুরুষ হইলে চিনতে পারবে না। তাহিয়া হাফ ছেড়ে বলল, তুই এখন আসবি না, নিচে গিয়ে কল দিব, তখন নামবি। তোকে দেখলে স্যার সন্দেহ করবে। মীরা সায় জানালো। তাহিয়া কুজো হয়ে হাঁটা ধরল। অভিক ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে মহিলাটাকে দেখল। বিশেষ প্রাধান্য না দিয়ে আবার ফোনে নজর দিল। ভেবে নিল হয়তো কোনো ছাত্রছাত্রীর নানি দাদি হবে। মহিলা এদিক ওদিক খেলে হাঁটছেন, ঠিক মতো হাঁটতেও পারছেন না, অথচ নাতি নাতনিকে দেখতে চলে এসেছেন 4 তলা বেয়ে। নিশ্চয়ই খুব আদরে। অভিক কত কি ভাবল। তাহিয়া অভিকের পাশ কাটিয়ে চলে গেল।